হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আজও আমরা দেখে নেব কিছু রেপুটেড বাছাই করা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে প্রকাশিত হওয়া শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি। অর্থাৎ আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব কোন কোন স্কুল থেকে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চাওয়া হয়েছে এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। এই বিস্তারিত আলোচনা আমরা আজ এই ভিডিওর মাধ্যমে জানব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, আমরা সরাসরি চলে এলাম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দিল্লি পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে কিন্তু মথুরা রোড, নিউ দিল্লিতে। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। কি বলা রয়েছে? রিকোয়ার্স রেগুলার পোস্টে। আপনাদেরকে কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল পোস্টে রিক্রুট করা হচ্ছে না, অর্থাৎ আপনাদের কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে টিচার রিক্রুট করা হচ্ছে। তো চলুন দেখে নিই আমরা একে একে কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে। দেখুন, প্রথম পোস্ট মেনশন করা রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্স। পরবর্তী পোস্ট দেখুন টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ম্যাথামেটিক্স, জিওগ্রাফি, ফ্রেঞ্চ এবং কাউন্সিলর। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন প্রাইমারি টিচার। এক্ষেত্রে আপনার জেনারেল পোস্টেও রিক্রুট করা হচ্ছে, হিন্দি এবং সায়েন্স পোস্টেও কিন্তু রিক্রুট করা হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন পিআরটি। এক্ষেত্রে কিন্তু আপনাকে ফিজিক্যাল এডুকেশন টিচার রিক্রুট করা হচ্ছে, জুনিয়র লাইব্রেরিয়ান এবং স্পেশাল এডুকেটর। এই সমস্ত পোস্টগুলো ছিল কিন্তু রেগুলার পোস্ট। এবার এখানে দেখুন একটা টেম্পোরারি পোস্টও কিন্তু মেনশন করা রয়েছে, অর্থাৎ এটা কিন্তু পার্মানেন্ট নয়। যেমন প্রথম পোস্ট দেখুন স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ টিচার। এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বলাই রয়েছে। চলুন এবার বাদবাকি ডিটেলস জেনে নেওয়া যাক। দেখুন, এক্ষেত্রে একটা ডেট মেনশন করা রয়েছে 17 জানুয়ারি 2025, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এই স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা একটি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই ফর্মটা কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে ফিল করে আপনাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট সহযোগে স্কুলের প্রিন্সিপালকে অ্যাড্রেস করে আপনাদের সেন্ড করতে হবে। তো যারা যারা ইন্টারেস্টেড আছেন এই উপরোক্ত সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করবার জন্য, তারা আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট ওই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু সাবমিট করে দেবেন। দেখুন, এক্ষেত্রে একটা ডেডলাইন বলা রয়েছে 20 দিনের ডেডলাইন, অর্থাৎ আগামীকাল 17 জানুয়ারি 2025 থেকে আগামী 20 দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে টেগর ইন্টারন্যাশনাল স্কুল থেকে, যেটা কিন্তু রয়েছে নিউ দিল্লিতে। এক্ষেত্রে অফিসিয়াল কলিং নাম্বার বা টেলিফোন নাম্বার দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস মেনশন করা রয়েছে। এক্ষেত্রে কিন্তু দুটো অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, এক্ষেত্রে কি বলা হয়েছে? রিকোয়ার ট্রেন্ড লেডি স্টাফ উইথ এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল। মিনিমাম আপনাদের একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, 5 ইয়ারের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দেখুন কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে আমরা একে একে দেখে নিই। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে পলিটিক্যাল সায়েন্স। সেকেন্ড পোস্ট রয়েছে টিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ, হিন্দি এবং ফিজিক্স। তারপরে রয়েছে পিআরটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে সায়েন্স এবং ম্যাথ। তারপরে রয়েছে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার। এক্ষেত্রে কিন্তু প্রাইমারি সেকশনের জন্য আপনাদের রিক্রুট করা হচ্ছে। দেখুন আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে কিন্তু মেনশন করা রয়েছে। আপনাদেরকে কিন্তু রিজিউম সেন্ড করে দিতে হবে। এক্ষেত্রে দেখুন একটা লাস্ট ডেট বলা রয়েছে, 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, এমনটাই মেনশন করা রয়েছে। দেখুন, এক্ষেত্রে কিন্তু দুটো অফিসিয়াল মেল অ্যাড্রেস আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে যে কোনো একটাতে আপনাদের আপডেটেড রিজিউম সহ অন্যান্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট কিন্তু সেন্ড করে অ্যাপ্লাই করে নেবেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন, পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সালওয়ান পাবলিক স্কুল থেকে, যেটা রয়েছে সেক্টর 15 পার্ট 2, গুরুগ্রাম, হরিয়ানাতে। এটা দেখুন একটি কো এডুকেশনাল সিবিএসই স্কুল, যেটা কিন্তু কো এডুকেশনাল এবং ইংলিশ মিডিয়াম স্কুল। কি বলা হয়েছে? এক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আইসিটি প্রফিসিয়েন্সি থাকতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই কম্পিউটার নলেজ থাকতে হবে। দেখুন, এক্ষেত্রে কিন্তু বলাই রয়েছে 2025-26 সেশনের জন্য রিক্রুট করা হচ্ছে। পরপর দেখুন পোস্টগুলো মেনশন করা রয়েছে। আমরা একে একে সমস্ত পোস্ট এবং বাদবাকি ডিটেলস জেনে নিই। দেখুন, প্রথম পোস্ট রয়েছে পিজিটি পোস্ট। এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে অ্যাকাউন্টেন্সি,
ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স। পরবর্তী পোস্ট রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে। তারপরে দেখুন রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার ফর পিআরটি, এক্ষেত্রে কিন্তু অল সাবজেক্টের জন্য রিক্রুট করা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ক্লাস 1 থেকে ক্লাস 5 এর জন্য আপনাদেরকে রিক্রুট করা হবে। পরবর্তী রয়েছে দেখুন পরবর্তী পোস্ট স্কুল কাউন্সিলর, এক্ষেত্রে প্রাইমারি এবং মিডিল উইংসের জন্য কিন্তু রিক্রুট করা হবে আপনাদের। তারপরে রয়েছে দেখুন ট্রেনি টিচার, এক্ষেত্রে কিন্তু প্রি প্রাইমারি উইং অ্যান্ড দ্য প্রাইমারি উইং এর জন্য কিন্তু আপনাদেরকে নেওয়া হচ্ছে। তার পরবর্তী পোস্ট রয়েছে লাইব্রেরিয়ান, তারপরে রয়েছে কোচ, সেক্ষেত্রে শুটিং এবং সুইমিং কিন্তু থাকছে। তারপরে দেখুন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্ট প্রি প্রাইমারি ক্লাসের জন্য এবং ডান্সের জন্য কিন্তু রিক্রুট করা হচ্ছে। দেখুন এক্ষেত্রে আলাদা করে আবার বলাও রয়েছে যে সালওয়ান মন্তেশ্বরী স্কুল, সেক্টর 5, গুরুগ্রাম, এক্ষেত্রে ইমেল করতে বলা হয়েছে আপনাদের সিভি, এক্ষেত্রে অফিসিয়াল মেল অ্যাড্রেস। দেখুন এটা শুধুমাত্র যারা প্রি প্রাইমারি ক্লাস এবং ডান্সের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের জন্য মেনশন করা রয়েছে মন্তেশ্বরী স্কুলের জন্য। বাকি ডিটেলস আমরা চলুন দেখে নেওয়া যাক কি বলা রয়েছে। ও বাকি উপরোক্ত পোস্টগুলোর জন্য যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য ডিটেলস দেখুন এখানে মেনশন করা রয়েছে। সালওয়ান পাবলিক স্কুল, সেক্টর 15, গুরুগ্রাম, এক্ষেত্রে কি বলা হয়েছে আপনাদের অফিসিয়াল স্কুলের ওয়েবসাইটটি ভিজিট করতে বলা হয়েছে এবং সেখানে ভ্যাকেন্সি পেজে আপনাদেরকে যেতে বলা হয়েছে এবং সেখান থেকে আপনারা কিন্তু ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পেয়ে যাবেন। উইদিন 10 দিনের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এক্ষেত্রে কি বলা হয়েছে, এলিজিবিলিটি এবং ক্রাইটেরিয়া আলাদা করে মেনশন করা রয়েছে। এটা কিন্তু অবশ্যই অ্যাজ পার হরিয়ানা স্কুল এডুকেশন রুলস অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আপনাদের স্যালারি কি থাকছে সেটা কিন্তু নির্ধারিত হবে হরিয়ানা স্কুল এডুকেশনের রুলস অনুযায়ী। এক্ষেত্রে দেখুন একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলা রয়েছে, কোনো রকম কিন্তু টিএ বা ডিএ কিন্তু দেওয়া হবে না কোনো রকম জয়নিং প্রসেস বা সিলেকশন প্রসেস বা ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করবার জন্য। এক্ষেত্রে দেখুন অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, আপনারা চাইলে কোনো এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনাদের এক্সট্রা কিছু জানবার থাকলে বা যে কোনো কোয়ারিতে আপনারা কিন্তু এগুলো কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন এক্ষেত্রে একটি কিউআর কোড আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করে নিতে পারেন। চলুন এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। দেখুন পরবর্তী বিজ্ঞপ্তিটি কি বলা হয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন 2025 থেকে 26। স্কুলের নাম কি রয়েছে দেখুন, সেন্ট থমাস স্কুল গাজিয়াবাদে রয়েছে, সাহিবাবাদ, ইন্দিরাপুরাম, লোনি। দেখুন কি বলা হয়েছে, সেন্ট থমাস স্কুল গাজিয়াবাদ ইনভাইট অ্যাপ্লিকেশন ফর দ্য কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার ফর দ্য ফলোয়িং পোস্ট। চলুন টিচিং পোস্টে কোন কোন পোস্ট রয়েছে পরপর আমরা একে একে দেখে নিই সব। দেখুন প্রথম পোস্ট রয়েছে এনটিটি অর পিআরটি, এক্ষেত্রে দেখুন সাবজেক্ট মেনশন করা রয়েছে। প্রথম রয়েছে ম্যাথস, তারপরে ইংলিশ, সংস্কৃত, মিউজিক, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। তারপরে রয়েছে দেখুন টিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট মেনশন করা রয়েছে ইংলিশ এবং কেমিস্ট্রি। তারপরে রয়েছে পিজিটি পোস্ট, এক্ষেত্রে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ফিজিক্স এবং ম্যাথস। তারপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ টিচার, এক্ষেত্রে কিন্তু রয়েছে ফ্রেঞ্চের টিচার। তারপরে রয়েছে কেজি, এক্ষেত্রে রয়েছে দেখুন কারিকুলাম ডিজাইনার। তার পরবর্তী পোস্ট রয়েছে কাউন্সিলর, শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো রকম মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। তার পরবর্তী পোস্ট রয়েছে দেখুন মাদার টিচার, তারপরে রয়েছে দেখুন স্পেশাল এডুকেটর এবং রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এগুলো ছিল টিচিং পজিশন। তারপরে দেখুন রয়েছে নন টিচিং পজিশন বলেও, এক্ষেত্রে প্রথম পোস্ট রয়েছে দেখুন জুনিয়র অ্যাকাউন্টেন্ট, সেকেন্ড রয়েছে দেখুন আইটি অ্যাসিস্ট্যান্ট, তারপরে রয়েছে দেখুন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, সেই ক্ষেত্রে আপনার ফিজিক্যাল সায়েন্স ল্যাব এর জন্য কিন্তু রিক্রুট করা হবে। তারপরে রয়েছে দেখুন ফ্রন্ট অফিস কোঅর্ডিনেটর, তারপরে রয়েছে কিন্তু গার্ডেনার। দেখুন এবার আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এখানে মেনশন করা রয়েছে অ্যাপ্লাই ডিটেলস। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করতে হবে এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন এবং সেই ফর্মটি কিন্তু ডাউনলোড করে আপনাদের ফিল করে ইম্পর্টেন্ট ডকুমেন্ট সহযোগে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে। দেখুন এক্ষেত্রে লাস্ট ডেট বলা রয়েছে যে ফরম্যাটের লেটেস্ট বাই 22 জানুয়ারি 2025, অর্থাৎ এটা কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ যারা যারা আপনারা ইন্টারেস্টেড আছেন 22 জানুয়ারি 2025 মধ্যে কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দেবেন। তো এই ছিল মোটামুটি আজকের জব বিজ্ঞপ্তি রিলেটেড বিস্তারিত আলোচনার ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এরকম নতুন নতুন জব বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।